যদি কারো বংশে কারো সংসারে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়, শ্রী গোবিন্দ বলেছিলেন তার 21 কুলকে আমি আমার চরণে আত্মসাৎ করে নেই, 21 কুলকে আমি নিয়ে নেই। আজকে আমাদের সংসারে ভক্ত দরকার, সাধু দরকার, খুব দরকার। একজন সাধু পৃথিবীতে যত, আজকে বলতে হয় এই কথাটি খুব উচ্চ কণ্ঠেই বলতে হয়, আপনাদের এলাকার আমাদের গোপীনাথ ব্রহ্মচারী, তিনি বড় বুকে আশা নিয়ে, বল নিয়ে, সাহস নিয়ে আমাদের সনাতন পিছিয়ে পড়া নির্যাতিত হিন্দুদের পক্ষ থেকে যে ভাষা উচ্চারণ করছেন চিন্ময়ানন্দ ব্রহ্মচারীজি, ভাবা যায় আমার পক্ষে কোটি জন্মেও সম্ভব না। এই জন্য সাধু প্রয়োজন। ধর্মকে বাঁচাতে গেলে, রাষ্ট্রকে বাঁচাতে গেলে, ধর্মকে সুরক্ষিত করতে গেলে, জাতিকে সুরক্ষিত করতে গেলে সাধু তৈরি করুন, ভক্ত তৈরি করুন। এই পৃথিবীতে 100টা হাসপাতাল করার থেকে একজনকে আচার্য করা, ভক্ত করা জগতের আরো কল্যাণ। এটা প্রভুপাদ বলেছিলেন। অনেকের মনে হতে পারে আবেগে কথা বলছো কেন, 100টা হাসপাতালে কত লক্ষ কোটি লোকের কল্যাণ হয়। হ্যাঁ, হাসপাতালে যারা যায় সবার রোগ সারে না, অনেকেই সরে যায়, মারা যায়। হাসপাতালে ওষুধ চুরি হয়, হাসপাতালে অপচিকিৎসায় মানুষ মারা যায়। হাসপাতালে গেলে রোগ সেরে বাড়ি এলেও আবার রোগে পড়তে হয়। কিন্তু একজন যদি কৃষ্ণ ভক্ত হয়, তিনি আর কোনো হাসপাতালে, আর কোনো জন্ম মৃত্যু চক্রে, আর কোনো মায়ের গর্ভে যাবেন না, চিরদিনের মতো দিনে ভগবত ধামে ফিরে যাবেন, তার জরা মৃত্যু নেই। একজন প্রভুপাদ সারা বিশ্বে যেভাবে কৃষ্ণ নাম প্রচার করেন, এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, কোন রাষ্ট্রের কোন নায়কের পক্ষে সম্ভব না বিশ্বে এমনি করে শান্তি হরি নাম বিতরণ করা। 70 বছরের বৃদ্ধ এসি ভক্তিবেদান্ত প্রভুপাদ আমেরিকার বুকে সম্পদ নিয়ে গিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিলেন, হরি নামে জাগিয়ে দিলেন পাশ্চাত্যকে। এ ক্ষমতা সাধুর থাকে, মহাপুরুষের থাকে। ডাক্তার করতে চান, ইঞ্জিনিয়ার করতে চান, উকিল করতে চান, তাতে আমাদের বাধা নেই, কিন্তু একটা সন্তানকে অন্তত সাধু করুন, মহাত্মা করুন। 21 কুলকে গোবিন্দ উদ্ধার করবেন। কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছে আমাদের হিন্দু সমাজ, সাধু করতে চায় না। 100টা মায়ের কাছে, বাবার কাছে জিজ্ঞাসা করুন উত্তরকালে, ভবিষ্যৎকালে সন্তানকে কি করতে চান, ওই একই স্লোগান, ডাক্তার, মাস্টার, উকিল, ইঞ্জিনিয়ার। মানুষ করতে কি চান? ভক্ত করতে কি চান? ভক্ত করতে চাইলে তার কণ্ঠে তুলসীর মালা দিতেন, দাদা সঙ্গে তিলক দিতেন, শিখা দিতেন, গীতার বাণী দিতেন, ভগবানের দিব্য নামের মালা দিতেন। ওই ছেলেটা বিপদগামী হওয়ার আগে 10 বার ভাবত যে আমার সংস্কার আছে, আমার পরিবারের পিতামাতার সংস্কার আছে, আমি বিপদগামী হতে পারি না। এই তিলক, এই শিখা, এগুলো সামাজিকভাবে অবক্ষয় থেকে রক্ষা করে। আমি সিনেমা হলে যেতে পারবো না, আমি ওই চায়ের দোকানে সিডি চলছে ওখানে গিয়ে বসতে পারবো না, আমার মালা তিলক আছে, বাধা দেবে। অন্যরা বলবে তোমার জায়গা এটা নয়, তোমার জায়গা মন্দির। সিঁথিতে সিঁদুর থাকলে, হাতে শাখা থাকলে যেমন অন্যরা মনে করে অন্য কারো ঘরণী, এটা মনে করে অন্তত চোখ ফিরিয়ে নেয় সে অন্য কারো, তেমন মালা তিলক থাকলেও জম দৃষ্টি ফিরিয়ে নেয়, এ গোবিন্দের, এ আমার সম্পন্না, জমও দৃষ্টি ফিরিয়ে নেয়। কিন্তু সংস্কার নেই। আজ আমাদের এগুলো আমরা মনে করি অতীত, এগুলো মনে করি ধর্মের অঙ্গ। ধর্ম ধর্ম করে দেশটা গেল, কিছু কিছু লোকের এরকম বলি, ধর্ম ধর্ম করে, আচার আচার করে দেশটা গেল, সংসারও গেল। যায়নি। ধর্মের দ্বারাও যদি পৃথিবীতে রক্তক্ষয় বেশি হয়েছে, পৃথিবীতে সব থেকে যুদ্ধ, বিগ্রহ, হিংসা ধর্মের কারণে হয়েছে, তার বিপরীতে আর একটা কথা বলা যায়, ধর্মের কারণেই জাতি, গোষ্ঠী, দ্বন্দ্ব, রক্তক্ষয়, যুদ্ধ যত হয়েছে অন্য কিছু দ্বারা হয়নি, রাজনৈতিক কারণে হয়নি। আবার বিপরীতে এ কথা বলা যায়, ধর্মের কারণেই পৃথিবীতে যত শান্তি স্থাপিত হয়েছে, ধর্মের কারণেই পৃথিবীতে মানুষ যত কল্যাণ পেয়েছে, অন্য কিছুর কারণে পায়নি। এ কথাও সত্য। যথাযথ ধর্ম অনুশীলন আমাদের প্রয়োজন।